জামাতের পক্ষ থেকেও ইশতেহার দেওয়া হয়েছে, বিএনপি, এনসিপি, মোটামুটি প্রায় সবগুলো দলই তাদের ইশতেহার দিয়েছে। ইশতেহার নিয়ে আপনার বিশ্লেষণটুকু জানতে চাইব। একই সঙ্গে সম্প্রতি নির্বাচনী প্রচারণার মাঠে নারীদের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আলোচনা, তর্ক বিতর্ক কিংবা সমালোচনার জায়গায়, এবং যেটি ব্যারিস্টার অ্যাডভোকেট হুমায়রা নূর তিনিও বলছেন যে জামাতের ইশতেহারে নারীদের বিষয়টি নিয়ে এখনো কিছুটা সংকীর্ণমনা অবস্থানে রয়েছেন। সে বিষয়ে আসলে কি বলবেন দুটি বিষয়? আসসালামু আলাইকুম। আপনার মাধ্যমে আপনার টিভি সংস্থার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। প্রশ্ন তো অনেক বড়, দুইটা পার্ট, এই উত্তর দিতে গেলে আমার ভাইয়েরা আছে আর সব জ্ঞানীগর্ভ লোকের সামনে আমি প্রথম কথা হলো কি, ইশতেহার জিনিসটা কি? ইশতেহার হচ্ছে এই কন্ট্রাক্ট বিটুইন দ্য সিটিজেন অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি। এটা হচ্ছে আমি আমার সার্বভৌম ক্ষমতা, ভোট দেওয়া মানে কি, আমি আমার সার্বভৌম ক্ষমতাটা স্যারেন্ডার করলাম কাকে? একটা দলকে। এই সার্বভৌম ক্ষমতা সে এক্সারসাইজ করবে, এবং কেন, কিসের ভিত্তিতে এক্সারসাইজ করবে, সেটাই হচ্ছে ইশতেহার। অ্যান্ড ইশতেহারের সাথে আবার আছে একটা পলিসি ফর্মুলা। এখন ইশতেহার আমাদের জুলাই বিপ্লবের আদর্শটা কি ছিল? রাষ্ট্র সংস্কার বা পুনর্গঠন, না ন্যায় বিচার, সুশাসন ও কর্মমুখী সমাজ ব্যবস্থা, একটা নতুন সমাজ ব্যবস্থা। আমরা কেন বলতেছি দ্বিতীয় স্বাধীনতা বা দ্বিতীয় বিপ্লব, বা আমরা কি বলতেছি একটি নতুন কি বন্দোবস্ত। সো নতুন বন্দোবস্ত যখন বলবেন তখন কি আপনি ওই 15 অ্যামেন্ডমেন্টের মতন একটা, ওটাকে বলা হয় ফুটনোট বেস কনস্টিটিউশন, সেই ফুটনোট বেস কনস্টিটিউশন রাখবেন, না সত্যি সত্যি আপনি একটি কি করবেন, পুনর্গঠন করবেন? সো আমাদের যে জুলাই সনদ, এই সনদ, এই রক্তের উপর দাঁড়িয়ে যে সনদ, এই সনদটা আমাদেরকে বলতেছে একটা নতুন বন্দোবস্ত। তবে এই বন্দোবস্তর ব্যাপারে আমি একটা লাইন খালি পড়ব। জাতীয়তাবাদী দল তারা তাদের যে দিয়েছেন সেইখানে একটা জায়গায় দেখেন, আচ্ছা এটা ইশতেহারের আপনি পাবেন হচ্ছে মুখবন্ধর পরে, এটা তো পেজ নাম্বার নাই, না আছে পেজ নাম্বার আছে, পেজ নাম্বার হচ্ছে 6 দেখেন তারা বলতেছেন কি, জুলাই জাতীয় সনদে যে সকল বিষয়ে যে আঙ্গিকে ঐক্যমত স্বাক্ষরিত হয়েছে সেগুলো সেভাবে বাস্তবায়নের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে। অগ্রাধিকার প্রদান করা হবে, এটাই হচ্ছে নাম হচ্ছে শুভঙ্করের ফাঁকি। আপনি তো সাইন করছেন, এখানে অগ্রাধিকার দেওয়ার কিছু নেই। আপনি এখানে লিখবেন ঐক্যমত স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়ন করা হবে। আপনি যখনই বলতেছেন অগ্রাধিকার দেওয়া হবে, তার মানে আপনার ইন্টেনশনটা ইট ইজ ক্লিয়ার ফ্রম দিস যে আপনি এটা বাস্তবায়ন করবেন না। অগ্রাধিকার মানে কি? যদি সময় পাওয়া যায়। এখানে তো এই সময়ের কিছু নাই। আপনি আজকে বাংলাদেশে ইশতেহারটা দিতে পারছেন এই সন্তানদের রক্তের বিনিময়, এই সন্তানদের রক্তের বিনিময়। আজকে সারা দেশ ঘুরতে পারতেছি, আমি আপনাদের এখানে আসতে পারছি এই সন্তানদের বিনিময়। সেই সন্তানদেরকে অগ্রাধিকার দিবেন কিভাবে? তার জন্যই তো আমি এখানে আসছি। মাকে অস্বীকার করে কি আমি বলতে পারি যে আমি দুনিয়াতে খুব ভালো, মানে দুনিয়াতে আসছি, আমার বাবা মার কোনো অবদান নাই? আর মা তো আমার প্রথম, মাই তো আমাকে জন্ম দিছে। সো জুলাই সনদই তো প্রথম, বড় করে বোল্ড আকারে লিখে দেওয়া উচিত ছিল। জুলাই সনদ ইনভার্টেড কমার মধ্যে লিখছে, কিন্তু জুলাই সনদ যে সকল বিষয় জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এখানে সুন্দর করে বলতে পারতো যেগুলো তো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেটা তো এর মধ্যে দেওয়াই আছে। যেমন আমি ওনাদের একটা নোট অফ ডিসেন্টকে সমর্থন করি, সে হচ্ছে বিচার বিভাগে জ্যেষ্ঠ 2 জনের মধ্যে যে কোনো একজনকে কি করা হবে, প্রধান বিচারপতি। এটাকে আমি নিজে সমর্থন করি। আমি জামাতে ইসলাম যেটা বলছে যে না জ্যেষ্ঠকে করতে হবে, আমি এটাকে সমর্থন করি না। তার মানে কি, আমি যখন ভোট দিব তখন কিন্তু আমি একটা অবস্থানে যে জামাতের 100% সব কিছুতে দিব তা কিন্তু না। যেমন 70 অনুচ্ছেদ, এই ইয়াতে দেখলাম ওনারা 70 অনুচ্ছেদের কি করতে চাইছে, জামাত এবং বিএনপি দুইজনাই তো সংস্কার চাইছে। তার মানে কি, আই হ্যাভ এ নাও অপশন টু সে সামথিং এগেইনস্ট মাই পলিটিক্যাল পার্টি। সো এই জন্যে শোনেন, তর্কের খাতিরে তর্ক না। আমরা বলতেছি, আমার কথা হলো রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সবাই মেনে নিচ্ছে যে সংস্কার দরকার। ফ্যাসিজম এই জন্যই দেখেন এখানে বলা আছে যাতে ফ্যাসিজম ও তাবেদারিত্বর পুনরাবৃত্তি। এটাই তো আমার কথা, এটা তো আমার প্রাণের কথা। যে 15 বছর না,
71-এর পর থেকে আমার স্বাধীনতা যেভাবে ভুলণ্ঠিত হয়েছে সেটা যেন আর না হয়। এবার আসেন জামাতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমি মনে করি আক্ষরিক অর্থে বেশ কিছু জায়গায় যদি ওনারা জুলাই সনদকে ধারণ করে এবং জুলাই সনদকে যদি পাশ করে, তাহলে আমি বলবো বেসিক দিক থেকে দুইটা জায়গায় খুব বেশি পার্থক্য নাই। যেমন জামাত ইসলাম, আমার বড় ভাই বলছেন উনি অস্পষ্টতা দেখছেন, আমি স্পষ্ট করে দিচ্ছি, জামাত ইসলাম 5টা লাল কার্ড 5টা গ্রিন কার্ড করছে। গ্রিন কার্ডটা কি? সততা, সর্বস্তরে সততা দিতে হবে। এটা কে মানে না? এটা তো বিএনপিও চাই। ঐক্য না হলে হবে? আমরা একটা ঐক্য না হলে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কিভাবে করবেন? এবং দেখেন ওনারা ঐক্যর জন্য কি করছে, ওনারা কিন্তু সেই সাউথ আফ্রিকার মতো একটা ট্রুথ কমিশনও করতে চাইছেন। এই সংস্কারের মধ্যে আছে সেটা, যে সাউথ আফ্রিকাতে যেটা করা হয়েছিল নেলসন ম্যান্ডেলার, কারণ আপনি যেটা জিয়াউর রহমান করে দেখিয়ে দিয়ে গেছেন, কি রিকনসিলিয়েশন না হলে আপনি সমাজকে, ফ্র্যাগমেন্টেড সমাজকে কখনো সামনে এগিয়ে নিতে পারবেন না। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড থিংস। আসেন ইনসাফ মানেটা কি? ন্যায় বিচার। ওনারাও বলতেছেন যে কি খালি বিচার বিভাগকে ওনারা বলছেন সম্পূর্ণ স্বাধীন দেওয়া হবে। তো ইনসাফের একটা পার্ট হচ্ছে বিচার বিভাগ। আপনি যদি আর একদিকে দেখেন সুশাসনের ব্যবস্থা করতে হবে। এখন যে জায়গায় সমস্যাটা কি, বাস্তবায়নের ক্ষেত্রে যেমন ধরে নেন এখন 22.51 ট্রিলিয়ন হচ্ছে লোন, সরকার ধার করে 15%। আমাদের এনবিআর আজ পর্যন্ত 4 লাখ কোটি টাকার বেশি কি করতে পারেনি, ট্যাক্স আদায় করতে পারেনি। তা আপনি ফ্যামিলি কার্ড যে দিচ্ছেন, ফ্যামিলি কার্ডটা দেখেন, আপনার যদি দেখেন ফ্যামিলি কার্ডে আমার একটা অবজেকশন আছে। অবজেকশনটা হচ্ছে এটা নতুন কোনো কনসেপ্ট না, এটা আওয়ামী লীগের কনসেপ্ট। আওয়ামী লীগের কনসেপ্ট কেন? আওয়ামী লীগ এটা 2023 সালে এই ফ্যামিলি কার্ডটা দিয়েছিল এবং 1 কোটি পরিবারকে দিয়েছিল। এই 1 কোটি পরিবারকে দেওয়ার পরে কি হয়েছিল জানেন? তুমি যদি আমার দল করো তাহলে পাবা, এই দেখেন আমার দল করো পাবা, না হলে পাবা না। সো ফ্যামিলি কার্ড ইজ নট এ নিউ কনসেপ্ট। ফ্যামিলি কার্ডের ডেটটাও বলে দিচ্ছি, 8/11/2023 সালে। আমি পড়ে দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বর্তমানে এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী এত তারিখ হইতে কার্ডধারী পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। সো দিস কনসেপ্ট অফ ফ্যামিলি কার্ড ইজ নট এ নিউ কনসেপ্ট, এটা বরং পতিত স্বৈরাচারের একটা কনসেপ্ট। এবং এই কনসেপ্টটা কি জন্যে বাস্তবায়ন হবে না? ধরে নেন আপনি 2,500 কোটি টাকা দিবেন, আপনি 4 লাখ কোটি টাকা কিন্তু আর্ন করতেছেন সারা আমাদের সমস্ত এনবিআর সব কিছু মিলে। তা 2,500 টাকা করে প্রতি মাসে দিলে আপনি 1 কোটি না 4 কোটি ফ্যামিলিকে দিলে আপনার তো বাজেটই নেই, তাহলে আপনার অন্য খাতে কি সংস্কার করবেন? আবার আসেন কৃষি কার্ডের কথা, আসেন যারা WTO-তে সাইন করছেন ভর্তুকি দিতে পারবেন না, ভর্তুকি দিলে ওয়ার্ল্ড ব্যাংক IMF আপনাকে লোন দিবে না। আপনি নিয়ে আসছেন কৃষি কার্ডের মধ্যে ভর্তুকি, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক তো আপনাকে লোনই দিবে না। আপনি তো লোন নেওয়ার ক্ষেত্রেই বলছেন যে আমি ভর্তুকি দিব না। এই ভর্তুকির একটা গল্প শুনে আপনাকে, আমার হাতে সময় একদম 1 সেকেন্ডের মধ্যে এটা শেষ করে দেবো। নোয়াপাড়ায় একদম নাম ধরে বলে দিচ্ছি, 4টা কোম্পানি এই ব্যাংকরাফট হয়েছে এই ভর্তুকির জ্বালায়। গভর্নমেন্ট বলছিল সার নিয়ে আসো, বাজারে যে দাম দিবা তোমার ইম্পোর্টের পার্থক্য আমি তোমাকে দিয়ে দেবো। 15 বছরে আওয়ামী লীগ এই ভর্তুকির টাকা দেয়নি এবং সেই কোম্পানির ব্যাংকের তো ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এলসির এগেনস্টে, তারা সবাই ব্যাংকরাফট হয়ে গেছে। সো এই যে মানুষের সাথে এটা এক ধরনের, আমি বলবো যে প্রতারণা বলবো না, এটা বলবো যে ভারসাম্যহীন অবস্থা। আপনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার সাথে বাস্তবতার কোনো। জামাত ইসলামী কোরআনের শাসন চাই এইসব স্লোগান দিতেন, একই সঙ্গে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই ধরনের কথা স্লোগান দিতেন। আসলে এই বিষয়ে আসলে কি বলতে চান? আরেকটি বিষয় হচ্ছে গতকাল ইশতেহারে তারেক রহমান বলছিলেন যে সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এ কথাটি ফিরিয়ে আনবেন। খুব স্পষ্ট করেই বলছেন জামাত যদি ক্ষমতা চায় সেক্ষেত্রে তারা কোরআনের শাসন চায় যে শরিয়া আইন বাস্তবায়ন, সেটি করবেন কিনা, যদিও এটি নিয়ে মতদ্বৈততা রয়েছে, এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমার শ্রদ্ধেয় বড় ভাই সাংবাদিক সাহেব উনি যেটা বলছেন আফগানিস্তানের, দেখেন আফগানিস্তানের সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক এখন ভারতের, এবং ভারত এদেশের এই ইলেকশনকে ইনস্টেবল করার জন্য আফগান থেকে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী নিয়ে আসছে, এটাও পেপারে এসছে। সো আর বাংলাদেশ জামাতে ইসলাম
কে দিয়েছে এই স্লোগান আমি জানি না, আমি এতটুকুনি জানি জনগণের সাথে তার যে কন্ট্রাক্ট, বায়োল্যাটারাল কন্ট্রাক্ট, সেটা হচ্ছে তার ইশতেহার। এবং ইশতেহারে যদি এরকম থাকে কোনো কথা, এগুলো কেন বলা হচ্ছে এটাও বলে দিই। এইগুলো কথা বলে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে যদি ফরেন অ্যাম্বাসিগুলোতে পাঠানো যায়, এবং এইটা ফরেন অ্যাম্বাসিগুলো যদি কোনোভাবেই জামাতে ইসলামকে একটু কালিমা লেপন করা দেয়, এই অপচেষ্টার বাইরে কিছু না। অতএব এই আফগান নিয়ে কথা বলার আমার কোনো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেনি অমুক দেশকে ফলো করো করে অমুক দেশের ইসলাম, সেই ইসলামকে তুমি ফলো করো। মদিনা সনদ ছাড়া, সে মদিনা সনদও কোরআনে বলা নাই, কোরআন মদিনা সনদ লেখা হয়েছে কোরআনের আলোকে। সো নবী ইসলাম তার বিদায় হজে দুইটা কথা বলে গেছেন, এক হচ্ছে আমি কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, তোমরা এটাকে আঁকড়ে ধরো এবং সবাইকে বলো। সো এর বাইরে বাংলাদেশ জামাত ইসলামের কোনো কিছু নাই। জামাত ক্ষমতা গেলে দেশ চালাবে। বলতেছি দ্বিতীয় কথা হলো, ইশতেহারে খুব সুন্দর করে পরিষ্কার করে বলা আছে। এই যে আমার এক ভাই বললেন যে রূপক অর্থে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। দেখেন, শরিয়া ইজ এ পার্ট অফ কম্পোনেন্ট অফ ইসলামিক স্টেট। শরিয়া মানে কিন্তু এই যে ভুল কনসেপ্ট, শরিয়া লটা কায়েম করা হবে কিনা। আরে আমি কালকে প্রশ্ন করছি, বাংলাদেশে মুসলমান যারা আছেন তারা হচ্ছে যে যদি বলে পার্টিশন শুট করব স্ট্যাটিউটরি বেসিসে, মামলাই করতে পারবেন না আপনি। আপনাকে মোহামেডান লয়ের আন্ডারে মামলা করতে হবে। একটা যদি বাঙালি হিন্দু হয়, আবার বলে দিচ্ছি বাঙালি হিন্দু হয়, তাই যদি যে বলে মিতক্ষরার আন্ডারে আমাকে কি করে দাও, পার্টিশন করে দাও, পারবে না, তাকে দেওয়া ভাগা করতে হবে। কারণ বাঙালি হিন্দু, তাদের হচ্ছে বাবার সম্পত্তির অধিকার তার নাই। আর যদি সে বাঙালি হিন্দু না হয়ে, মানে পশ্চিমবঙ্গের এলাকার না হয়ে অন্য জায়গার হয়, তাহলে তাকে মিতক্ষরা লতে যেতে হবে। এবং এটা কে করছে? মনুস্মৃতি থেকে করে আসছে। সো আপনি তো এর মধ্যে আছেন রে ভাই, আপনি থেকে যদি বলেন এই যে কথাগুলো বলি আমরা, তো শরিয়া লয়ের কথা। এখন শরিয়া ল মানে কি? একটা জিনিস কোনোভাবে এস্টাবলিশ করা যায় কিনা, কি হাত কাটা হবে কিনা। আরে দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ক্যাপিটাল পানিশমেন্ট। আপনি মানুষকে হত্যা করলে এখনো ফাঁসি দেওয়া হয়, দ্যাট ইজ দ্য, আপনি সেটা হচ্ছে কি তরবারি দিয়ে গলা কেটে দিলেন আর হ্যাং করে দিলেন। আগে ইলেকট্রিক চেয়ারে দেওয়া হতো না? আজকে তো ইলেকট্রিক চেয়ার নাই সারা পৃথিবী থেকে, আস্তে আস্তে হ্যাং পানিশমেন্ট চলেছে। ক্যাপিটাল পানিশমেন্টটা কি? আর মানুষকে শোধরানোর জন্যই তো প্রিজন সেল করা হয়েছে। সো এই যে ন্যারেটিভ, শরিয়া মানে ইসলামিক স্টেট না, ইসলামিক স্টেটের একটা কম্পোনেন্ট শরিয়া। এবং আজকে বাংলাদেশ জামাত ইসলাম তার পুরাপুরি তার যে ফরেন ডেলিগেশনের কাছে বলছে, স্টেপ বাই স্টেপ হবে। একদিনে কোনোদিন কোথাও দ্য রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আমাদের মধ্যে যা আছে, আর সব শেষে বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই যে অনেকে ভাবে এটা খুব সোজা ছিল তার জন্য, কনস্টিটিউশনে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মানে কি? আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস মানে কি? মানে হচ্ছে আপনি কোরআন অনুযায়ী চলবেন। তো এইটা ভারতের ড্রাফটেড কনস্টিটিউশনে, এটা 78 সালে ঢুকানো এত সোজা ছিল না। কারণ ভারত যখন সমাজতন্ত্র এবং কি ধর্মনিরপেক্ষতা ইম্পোর্টেড করে আমার কনস্টিটিউশনে ঢুকাইছিল, সেটাকে বাদ দিয়ে এটা করা। দেখেন, পঞ্চমস্তর সংশোধনীতে এটা মানুষের চোখের অগরতলে, কিন্তু সে এটা সরায় দিল। এবং ওই সময় আপনি কোনো মিডিয়া, কোনো সাংবাদিক, কোনো পার্লামেন্টারি মেম্বার, কেউ কি বলছে যে আমি এটার প্রতিবাদে আমি 2 ঘন্টা করলাম?